এটা হচ্ছে এই শহরের সবচাইতে সুনামধন্য রেস্টুরেন্ট, ইফতি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে একটি সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটিকে দেখতে খুবই স্মার্ট লাগছে। মডার্ন ড্রেস পরা মেয়েটিকে দেখে মনে হচ্ছে কোনো দেশের চিত্রনায়িকা। এমন সময় মেয়েটির পাশে একটি লুঙ্গি পরা ছেলে এসে বসেন। মাহির পাশে ছেলেটিকে বসতে দেখে মাহি দাঁড়িয়ে গেল। ছোট লোকের বাচ্চা, তুই এখানে বসছিস কেন? ছেলেটির নাম ছিল অন্তর। অন্তর বলল, আপনি আমার সাথে এভাবে কেন বলছেন? মাহি বলল, তোর মতো ছোট লোকের সাথে কেমন করে কথা বলবো? অন্তর তখন বলল, আপনাকে পোশাকে ভদ্রলোক দেখা গেলেও শিক্ষাগত যোগ্যতায় মনে হচ্ছে আপনি একেবারে অভদ্র। কথা বলার সাথে সাথে মাহি ছেলেটিকে একটা চর মেরে দিল। চর খেয়ে ছেলেটা অবাক হয়ে গেল। অন্তর বলল, আমি ইচ্ছে করলে আপনার গায়ে হাত তুলতে পারতাম। আমি আপনার মতো ছোট লোককে আচরণ করতে চাই না। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনি আমার গায়ে হাত তুলে কাজটা ঠিক করেননি। আপনি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারতেন, তাহলে হয়তোবা আমি ওখান থেকে উঠে যেতাম। মাহি বলল, তোর মতো ফকিরের সাথে কি ভালো কথা বলবো? তোর সাথে যেমন ব্যবহার করা উচিত ছিল আমি ঠিক তেমনটাই করেছি। তারপর ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে গেল। ছেলেটি চলে যাবার পর মাহি আবারও সেই রেস্টুরেন্টে বসে রইল। ড্রয়িং রুমে বসে বসে কথা বলছিল দোলা বেগম এবং মুমিন সাহেব। দোলা বেগম এবং মুমিন সাহেব হচ্ছেন মাহির মা বাবা। ওনারা স্বামী স্ত্রী মিলে এই শহরের নাম করা একজন ব্যক্তির সাথে ওনাদের মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিল। মুমিন সাহেব বলল, আমাদের মেয়ের বিয়ে হয়ে গেলে আমরা এই শহরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তখন দোলা বেগম বলল, আমি আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেলে আমি আমার বোনদের দেখিয়ে দেব। মুমিন সাহেব তখন বলল, শুধু তুমি দেখাবে কেন, আমিও আমার ভাইদেরকেও দেখিয়ে দেব। এমন সময় ড্রয়িং রুমে আসলো তাদের মেয়ে মাহি। মাহি এসে পাশের সোফায় বসলো। মাহিকে দেখে কেমন জানি মন মরা মনে হলো। দোলা বেগম এবং মুমিন সাহেব মেয়ের দিকে তাকিয়ে রইল। ওনারা ভালো করে বুঝতে পেরেছে তাদের মেয়ের কিছু একটা হয়েছে। এমন সময় মাহি বলল, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই না। আমি তোমাদের ওই পছন্দের ছেলের জন্য কত সময় অপেক্ষা করেছি তোমরা জানো? তোমরা ওই ছেলেকে মানা করে দেবে। ছেলের বাড়ির কেউ যেন আমাদের বাড়িতে না আসে। এই কথা বলে মাহি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম এবং মুমিন সাহেব মাথায় হাত দিয়ে বসে রইল। মাহি প্রতিদিনের মতো আজও রাস্তা দিয়ে হেঁটে আসছিল। আশেপাশে কোথাও কোনো রিক্সা কিংবা গাড়ি পাচ্ছিল না। মাহি হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরপর গাড়ি যায়, কিন্তু আজ কোথাও কোনো গাড়ি দেখা যাচ্ছে না। মাহি গাড়ির জন্য যে বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেই বাড়ি থেকে বের হলো অন্তর। অন্তরকে দেখে মাহি বলল, হলে এই বাড়িতে কাজ করিস? অন্তর মনে মনে ভাবলো, মেয়েটিকে কিছু বলবো, আবার ভাবলো না, মেয়েটিকে কিছু বলে লাভ হবে না। মাহি আবার বলল, এই বাড়িতে কাজ করলে কত টাকা দেয় মাসে? আমার বাড়িতে কাজ করলে তার চাইতেও বেশি দেব। আমার বাড়িতে কাজে লেগে যা। মাহির এমন কথা শুনে ছেলেটি মুচকি মুচকি হাসতে লাগলো। মাহি আবার বলল, কি হলো, কিছু বলছিস না কেন? এমন সময় রাস্তা দিয়ে হেঁটে আসছিল লাল শাড়ি পরা একটা মেয়ে। মেয়েটির নাম ছিল কল্পনা। কল্পনা এসে বলল, আপনি কাকে কি বলছেন? মাহি বলল, জানি, এই ছেলেটা হচ্ছে এবারের কাজের লোক। কাজের লোককে কাজের অফার দিয়েছি। কল্পনা আবার বলল, আপনি কারো বিষয়ে না জেনে এভাবে কথা বলতে পারেন না। আপনার এমন ব্যবহার ঠিক হচ্ছে না। মাহি তখন কল্পনার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আপনি এবারের কাজের লোক নাকি? যদি তা না হতেন তাহলে আপনি ওর পক্ষ হয়ে কথা বলতে আসতেন না। অন্তর বলল, হাপু বাদ দে, আয় বাড়ির ভেতরে আয়। কল্পনা ও অন্তর সেখান থেকে চলে গেল। নিজে বকবক করে ওখান থেকে চলে গেল মাহি। একটি ড্রয়িং রুমে বসে আছে সাইফুল সাহেব, নিলয় ও কল্পনা। নিলয় ল্যাপটপে কাজ করছিল আর সাইফুল সাহেবকে দেখাচ্ছিল। এমন সময় সেখানে চায়ের ট্রে হাতে নিয়ে আসলো অন্তর। অন্তর চায়ের ট্রেটা টেবিলে রেখে চলে আসতে চাইলেন। এমন সময় নিলয় বলল, আমাকে একটা কাজ করে দিয়ে যা। এই কথা শুনে সাইফুল সাহেব বলল, ওকে দিয়ে কিচ্ছু হবে না। সাইফুলের এমন কথা শুনে নিলয়ের হাত থেকে ল্যাপটপ নিয়ে অন্তর কাজ করা শুরু করলো। সাইফুল, নিলয়, কল্পনা সবাই তাকিয়ে আছে। সাইফুল তখন বলল, কাজের ছেলেকে দিয়ে এসব হবে না। আমি তোকে আগেই বলেছিলাম, তুই শুধু শুধু কাজটা নষ্ট করছিস। অন্তর সব কাজ করে দিয়ে বলল, হয়ে গেছে, এবার দেখে নিন। তার কাজ দেখে সাইফুল অবাক হয়ে গেল। তারপর অন্তর বলল, কাউকে উপরে দেখে বিচার করবেন না, বিচার করতে হলে আগে ভেতরটা দেখবেন। এই কথা বলে অন্তর সেখান থেকে চলে গেল। অন্তর চলে যাবার পর সাইফুল নিলয়কে বলল, তোর বাড়ির কাজের লোক এত কিছু করতে পারে? সাইফুলের কথা শুনে নিলয়, কল্পনা হাসতে লাগলো। এক পর্যায়ে কল্পনা বলল, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে কল্পনা চলে আসলো। আর সাইফুল অবাক হয়ে কল্পনা চলে যাওয়ার দিকে তাকালো। নিলয় বলল, এই নিন চা। ড্রয়িং রুমে বসেছিল দোলা বেগম, মুমিন সাহেব এবং সামনে বসেছিল
তাদের একমাত্র মেয়ে মাহি। মোমিন সাহেব এবং দোলা বেগম মাহিকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। একটু পরে মাহি বলল, তোমরা কি আমাকে কিছু বলতে চাও? যদি কিছু বলার থাকে তাহলে বলে ফেলো। দোলা বেগম বলল, মা, ছেলেটি অনেক ভালো, ছেলের পরিবারও ভালো, তোর সাথে ওর বিয়ে হলে আমাদের পরিবারের সম্মান বেড়ে যাবে। মায়ের এমন কথা শুনে মাহি বাবা এবং মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মোমিন সাহেব বলল, এমন করে তাকিয়ে থাকিস না রে মা, আমার খুব ভয় করে। তুই শুধু একবার ছেলেটির সাথে দেখা করে আয়, তারপর যদি মনে হয় ছেলেটির সাথে তুই সম্পর্ক করবি না তাহলে করিস না। মাহি তখন বলল, তোমাদের সেই ছেলের জন্য সেদিন রেস্টুরেন্টে গিয়ে অপমানিত হয়েছি, আর আমি নতুন করে কোনো অপমানিত হতে চাই না। সেদিন যদি তোমাদের পছন্দের ছেলেটি সেখানে আসতো তাহলে কি আর এত অপমান হতাম? দোলা বেগম তখন বলল, তোমার ছেলেটি তখন ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, এই কারণে হয়তোবা আসেনি। মাহির তবুও মন গলছে না, রাগে ফোঁস করছে। মাহি বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকে একটু বদমেজাজ। তবুও বাবা মা যেহেতু এত আবদার করে বলছে, তাই মাহি আবার বলল, ঠিক আছে, আমি তোমাদের কথা মতো ছেলেটিকে দেখতে যাব। যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করব না। এই কথা বলে মাহি সেখান থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম এবং মোমিন সাহেব একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। অফিস রুমে বসে পেপার পড়ছিল অন্তর। এমন সময় মাহি দরজায় এসে বলল, আমি কি আসতে পারি? অন্তর বলল, আসুন। মাহি ভেতরের চেয়ারে বসে পড়ল। অন্তর তখনও চেয়ার ঘুরিয়ে মাহির দিকে ফেরেনি। মাহি বলল, আপনি অন্যদিকে ফিরে বসে আছেন কেন? আপনার সাথে বাবা মা দেখা করতে পাঠিয়েছে। অন্তর বলল, আমি আপনাকে দেখে নিয়েছি। হাতের পেপারটা টেবিলে রাখলো। মাহি অবাক হয়ে বলল, আপনি আমাকে কখন দেখলেন? আপনার সাথে তো আমার দেখা হয়নি। অন্তর তখন বলল, আপনার সাথে আমার দুবার দেখা হয়েছে, দুবার আমি আপনাকে অনেক কাছ থেকে দেখেছি। মাহি তখন বলল, কিন্তু আমি তো আপনাকে দেখতে পেলাম না। অন্তর তখন বলল, আমাকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, আমাকে কখনোই আপনি ভুলতে পারবেন না। আপনি দয়া করে আমার দিকে ফিরে তাকান, আপনার সাথে কথা বলে আমার আবার বাবা মাকে বলতে হবে। এমন সময় অন্তর চেয়ার ঘুরিয়ে মাহির দিকে ফিরল। অন্তরকে দেখে মাহি অবাক হয়ে গেল। অপলক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে রইল এবং সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেল। আর মাহি মনে মনে ভাবতে লাগলো, যাকে আমি কাজের লোক মনে করেছিলাম, যার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, তার সাথে কি আমার মা বাবা আমার বিয়ে ঠিক করেছিল? অন্তর তখন বলল, আমাকে দেখে আপনি অবাক হয়ে গেছেন তাই না? আমি সেদিন আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম লুঙ্গি পরে। এজন্যই দেখা করতে গিয়েছিলাম, যাকে নিয়ে সারা জীবন কাটাবো তাকে আমার একটু ট্রাই করে নিতে হবে না? আমি আপনার সাথে দেখা করতে সেদিন ছদ্মবেশে গিয়েছিলাম। সরি, আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না। আমি আপনার মতো অহংকারী মেয়েকে বিয়ে করে সারা জীবন পস্তাতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আর আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করি। তাই বলে কি আমি ছোট লোক হয়ে গেছি? নাকি আমাকে কেউ ভালোবাসে না? উপরওয়ালা যাকে ভালোবাসে, দুনিয়ার সবাই তাকে অবহেলা করলেও তাকে কেউ থামাতে পারে না। মাহি নিজের ভুল নিজে বুঝতে পারল। সম্মানিত ভিউয়ার্স, অন্তর কি এখন মাহিকে বিয়ে করবে? সেই সিদ্ধান্ত নেওয়ার দায়ভার আপনাদের হাতে। আপনারা কমেন্ট করে লিখে দিন, এখন অন্তরের কি করা উচিত? ভালোবেসে বুকে টেনে নিবে, নাকি অহংকারী মেয়ে বলে বের করে দেবে? গল্পটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।